শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা তরকারি রান্না করা থেকে শুরু করছি। তো আমার এদিকে রান্না বান্নাটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা কাজে চলে যায়, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি রান্না বান্না। তো এখানে রান্না করে নিয়েছি আমি ঢেঁকি শাক ভাজা, সুরিমালা ফুলের ভাজা, আর হবে চিচিঙ্গা সুরিমালা দিয়ে রান্না করব আর কি। তারপরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে তাড়াহুড়ো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমার দাদাভাই চলে গেল, তখন আর কি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর ও থাকলে তো হয় না আমার এগুলা কাজ করা। আর ওকে যদি আমি সকালবেলা রান্না করে যদি কাজের উদ্দেশ্যে ও যদি চলে যায়, তাহলে আর কি কাজ করা আমার সুবিধা হয়। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমি রান্নাঘরে এসে এটাই বলছিলাম যে আমার রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব, এটাই বলছিলাম। কিন্তু তোমাদের সামনে আর কি এটা সাউন্ডটা আসেনি, তার জন্য আর কি সাউন্ডটা আর দিলামও না, তার জন্য ভয়েসে বলে দিলাম। আর এখানে রয়েছে চিচিঙ্গা, চাল কুমড়ো, আদা চাল কুমড়ো তো পচে গেছে, তো সন্ধ্যাবেলা রান্না করার অনেকটাই চেষ্টা করব। তো আমি তো চলে গেছিলাম পশ্চিমে, যেহেতু আমাদের জমি চাষ হচ্ছে আর কি, তার জন্য দেখতে আমি চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। তারপর বাড়িতে এসে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর এই হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম দুধ গরম করতে, তো দুধটা গরম হয়ে গেল, নিয়ে আসলাম ঘরে। তারপরে ঘরটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, ঘরের টেবিল টুবিলগুলো মুছে নিচ্ছি। কারণ এগুলো টেবিলে যদি তেল পড়ে থাকে, ও তরকারির তেল, সবজির তেল, এগুলো যদি পড়ে থাকে তাহলে আরশোলার অত্যাচার হয়, তার জন্য আর কি এগুলো মুছে নিই। একটা সোফা নিয়ে তার সাহায্যে টেবিলগুলো মুছে নিলাম, তাহলে আর কি তেল চিটচির ভাবটা থাকবে না, না হলে কিন্তু আরশোলার অত্যাচার হবে। তার জন্য আর কি একদম মুছে ঝকঝক করে নিলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখো, এখানে বসে পড়েছে। আর আমিও সন্ধ্যাবেলার ভাতটা বসিয়ে দিলাম আর কি। তোমাদের সঙ্গে কোনো কাজ বাজ একদমই শেয়ার করতে পারি না, জানোই তো আমার একটা মেয়ে আছে, আর ও কি অত্যাচারটা না অত্যাচারই করে সারাদিনে। তারপর হাঁড়িটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে বসিয়ে দেবো ভাত। হাঁড়িটা এখানে রেখে দিলাম, তারপর দুধটাও আমার গরম হয়ে গেল, এনে এখানে রেখে দিলাম। তারপর কি করবে, ওই হাঁড়ির কালিটা নিয়ে মেয়ে লাগাবে মুখে। মেয়ে তো মুখে লাগায়, তার মধ্যে আবার তখন চলে গেছিলো বাইরে। ও ঠাম্মি বলে মুখে এগুলা কী লাগাচ্ছে, তখন লজ্জা পেয়ে বাড়ি চলে আসলো, কলের পাড়ে গিয়ে মুখটা ধোয়াধুয়ি করছিল। ওর শয়তানিগিরি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। বাচ্চা মানুষ বোঝে না, যতদিন বুঝবে না ততদিন অত্যাচার করবে। আর উনুনটা এখানে ধরিয়ে সন্ধ্যাবেলার ভাতটা বসিয়ে দেবো, কারণ বর্মশাই গেছে কাজে, তো ভাতটা তো নিয়ে যায়নি, ভাত এগুলো তো নিয়ে যায়নি, ওর খিদা লাগবে, তার জন্য সন্ধ্যাবেলা রান্না করে রাখি, তাহলে এসে খেতে পারবে আর কি। তারপরে কাপটাতে দেখিয়ে দিলাম, কাপে তেল রাখা হয়েছে। বললাম না বাড়িতে আমাদের আরশোলার অত্যাচার, এই আরশোলায় তেলের মধ্যে মরে গেছে আর কি ওইখানে। তারপরে ঘর থেকে নিয়ে আসলাম চাল, আমাদের যেহেতু আর কি ঘরের চাল, বাড়ির চাল, তার জন্য আর কি একটু ঝেড়ে নিলাম, কারণ ওগুলাতে পোকা ধরেছিল। অনেক দিন 2 মাস হয়ে যাচ্ছে আমাদের চাল ভাঙানো, তার জন্য একটু চালগুলা ঝেড়েও নিলাম, পোকা ধরেছে। আর আমি এখানে চাল ঝাড়তে আমার উনুনটা গেছে নিভে, তারপরে চালটাও আমি ধুয়ে নিয়ে আসলাম, তার জন্য হয়ে গেছে লেট। এদিকে আবার আমার উনুনটা নিভে গেছে। 2টা চিকন খড়ি ঢুকাই দিলাম, তারপরে চলে গেল আমার চৌকাটা। এই সংসারটার জন্য আমি অনেক কষ্ট করছি, জানি না এই সংসারের আমি কত কিছু করতে পারবো। তারপরে মেয়ের বাহানা, মেয়ে একটা ঠাম্মির বাড়ি থেকে নিয়ে আসলো লেবু, আর লেবু বলছে আমাকে শরবত বানায় দাও। এটুক মেয়ে জানি না কীভাবে বলতে পারে যে আমাকে শরবত বানায় দাও। যেহেতু ওর ঠাম্মি বলেছে, তা হয়তো মেয়েকে এটাও বলে দিয়েছে যে তোমার মাকে বলো শরবত বানিয়ে দিবে। আর ওর ঠাম্মি ওরা যেহেতু ওই খেতে কাজ করছে, আর শরীর হাঁপিয়ে যায় এত রোদ্রুর মধ্যে, তাই আর কি এভাবে বলেছে। আর ও বাড়িতে এসে আমাকে এভাবে বললো আর কি, যে আমাকে শরবত বানিয়ে দাও। তার জন্য আমিও শরবত বানিয়ে দিলাম, যেহেতু মেয়ে বাহানা করছে, করে তো দিতেই হবে। ছোটো মেয়ে যেহেতু যেটা চায় সেটা আর কি আমরা অনেক চেষ্টা করি দিতে। তারপরে এখানে শরবত যে বানিয়ে নিলাম, লেবুর চোছাগুলো ছিল ওগুলো ফেলে দিলাম, তুলে
তুলে ফেলে দিলাম। সাথে সাথে যদি পরিষ্কার না করি তাহলে আর কি আসলার অত্যাচার হবে, তাই স্বাদ আর কি পরিষ্কার করে নিলাম। আর সন্ধ্যাবেলার জন্য রান্না করব কাঁচকলা আলু, তারপর চাল কুমড়োটা যে চাল কুমড়ো দিয়ে দিব। জানি না কাঁচকলা আলুর সাথে চাল কুমড়ো খায় কি খায় না, কিন্তু পচে যেহেতু যাচ্ছে তার জন্য আর কি বেছেও নিলাম, একসাথে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে বেছাবেছি করছি, আর এদিকে চাল কুমড়োটা পেকে গেছে, পেকে তো যায়নি, মানে পচে গেছে, এটাও কেটে নিব। কালকে থেকে তো আমাদের গাড়াগাড়ি শুরু হয়ে যাবে, জানি না কালকে আমি কতটাই ভিডিও করতে পারবো। আর আমার আজকে ভিডিও দিতে দিতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবেলায় হয়তো ভিডিওটা ছাড়তে হবে। তারপরে এদিকে আলুটাও কেটে নিলাম। আর আমার উনুনটা তো জ্বালানো হয় না, উনুনটা ভেঙে ভেঙে একদম শেষ হয়ে গেছে। আর সামনে পিছনে ক্ষেতগুলো যেগুলো ছিল মাটি একটু আর্ধেক করে তুলতাম, তুলে উনুন টুনুন বাড়িঘর লেপতাম। এখন তো আর হয় না, তার জন্য আর কি গোবর দিয়ে লেপানো হয় বাড়িঘর, তার জন্য কালো কুচকুচে থাকে আর কি এরকম। জানি না কবে আর কি পাকার ঘর করতে পারবো, কবে দিতে পারবো, এটাই আর কি অপেক্ষা। যদি দিতে পারি তাহলে তো অনেক ভালো হবে। তারপরে চাল কুমড়োটা আধি করে একটু ছোট সাইজ করে কেটে নিলাম, কাঁচকলা দিয়ে রান্না করবো আর কি। তো এখানে লঙ্কাটাও বেছে নিই, তাহলে আর কি সুবিধা হবে রান্না করার সময়। তারপরে ধুয়ে নেব, সবজিটা ধুয়ে নেব, আবার একটু দিলাম আর কি, একটু বেশি করে সবজি রান্না করি, যেহেতু রাত্রেবেলা একটু বেশি বেশি করে খেতে ইচ্ছে করে। তারপরে এখানে বসিয়ে দিলাম, ভাতটা নামিয়ে বসিয়ে দিলাম তরকারিটা ঘাটাঘাটি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের মতো এখানেই থাক, আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো আর কি। তারপরে আমার অবস্থা তো একদমই শেষ। এদিকে রাতের জন্য ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে আমার অবস্থা তো একদম পুরো শেষ, পুরো রৌদ্র, তার মধ্যে পুরো গরম আমার দেবে দিবে। তারপর তোমাদের সামনে বক বক করতে করতে এখানে আমার সবজি লেগে গেছে পুরা। তো আইসা দেখলাম সবজির অবস্থা হয়ে গেছে এরকম। আমি বলছি যে সবজিটা পুরা গেছে, তাহলে তো একটু টেস্টি হবে মনে হয়। তারপরে এখানে আবার আমি বেশি কিছু দেইনি, এখানে দিয়েছি লঙ্কার গুঁড়াও দেইনি আর কি, জিরের গুঁড়া, তার মধ্যে আবার রসুন এগুলো দিয়েছি আর কি, রসুন হলুদ পেঁয়াজ এগুলো দিয়েছি, লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে। আর এত গরমে তো লঙ্কার গুঁড়ো খাওয়ার থেকে না খাওয়াটাই অনেক ভালো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না